নমস্কার বন্ধুরা, আমি আজকে 3টে আম নিয়েছি। এই 3টে আম দিয়ে আমি আইসক্রিম বানাবো। এই গরমে ললি আইসক্রিম বানাবো। আপনারা দেখেন কিভাবে কি করি। আশা করি রেসিপিটা ভালো লাগবে। এই আম 3টে আমি প্রথমে সিদ্ধ করে নেব। আমগুলো আমি সিদ্ধ করতে দিয়ে দিলাম। প্রথমে আমগুলো আমি সিদ্ধ করে নেব ভালো করে। আমার সিদ্ধ হয়ে গেছে, দেখেন। আমি এবার আমটা তুলে নেব। এবার আমটা ঠান্ডা হতে দেব। আমটা সিদ্ধ হয়ে গেছে, আমি এখন আমটা এর থেকে বেছে নেব। আমের পিউরিটা বের করে নেব। দেখেন কতটা সিদ্ধ হয়ে একদম ভিতরে একদম নরম। আমগুলো কত নরম হয়ে গেছে, ভালো সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এর থেকে পিউরিটা বের করে নেব। কতটা সিদ্ধ হয়ে গেছে। আমি এখন এটা থেকে নেব, তা নাহলে এর ভিতর অনেক সময় আঁশটা থেকে যায়, একটু শক্ত থেকে যায়। শক্ত থাকলেও আবার অসুবিধা হয়। সব এক এক করে আমি সেঁকে নিলাম। এখন আমার ভিতর কোনো আঁশ বা কোথাও কোনো দানা। এবার আমি এর ভিতর জল দিয়ে দেবো। এই সব আমটা সেঁকে নিয়েছি, এখন এর ভিতর আমি জল দিয়ে দেবো। আর চিনি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। চিনিটা আগে ব্লেন্ড করে রাখিছিলাম। যে যেমন মিষ্টি খাবে সেই মতন দিয়ে দেবে। আম তো কাঁচা আমটা একটু টকই থাকে। আমি আমি এইবার এর ভিতর স্বাদ মতন একটু বিট লবণ দিয়ে দিলাম। বিট লবণ দিলে বিট লবণের গন্ধটা টক আমের সঙ্গে ভালো লাগে। দেখেন কত সুন্দর হয়েছে, সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে। দেখেন কত সুন্দর হয়েছে। এখন আমি যেহেতু আমের আইসক্রিম, এই জন্য আমের সবুজ কালার আনার জন্য একটু ফুড কালার দেবো। দেখতে ভালো দেখা যাবে এবং ওটা ফুড কালারটা দামি ফুড কালার একটু, যেহেতু কাঁচা আমের আইসক্রিম, এই জন্য কাঁচা আমের রং আনার জন্য একটু উন্নত মানের একটুখানি ফুড কালার দেবো। ওটা আপনারা নাও দিতে পারেন, এমনিও করা যায়। তা আমি ভালো দেখার জন্য একটু দেবো। যেহেতু কাঁচা আমের আইসক্রিম, ওই কাঁচা আমের সবুজ কালারটা আনার জন্যই দেবো। একটুখানি ফুড কালার এর ভিতর দিয়ে মিশিয়ে নিলাম। দেখেন কত সুন্দর হয়েছে, এখন দেখতেও ভালো হয়েছে। অরিজিনাল কাঁচা আমের রং কালার হয়েছে, অরিজিনাল কাঁচা আমের রং হয়েছে। এখন আমি এইগুলো এর ভিতর পুরে ফেলবো। হ্যাঁ, আমি এই গ্লাসের ভিতর পুরে নিচ্ছি, এইটা ঢালার সুবিধার্থে। এইটা এবার ঢালতে সুবিধা হবে।
এই সব একেবারে ঢেলে দেবো, দিয়ে 5-6 ঘন্টায় রেখে দেবো। আর একটু এঁটে দিলাম, এঁটে দিয়ে আমি এটা ফ্রিজে রেখে দেবো। 7-8 ঘন্টার ভিতর এটা জমে যাবে। এটা একটু উল্টো হয়ে গেল, কমপ্লিট হয়ে গেছে এটা। এটা এর ভিতর আবার পুড়িয়ে দেবো, এইটাও কমপ্লিট হয়ে যাবে। ঘাম পড়তেছে। এই যে 3টে আমের এই কয়টা আইসক্রিম হলো, এই 3টে কাপ আমি পুড়ে দিলাম। এখন 5-6 ঘন্টা পরে এটা জমে যাবে। 5-6 ঘন্টা পরে আবার আসছি, এসে আপনাদের দেখাবো আইসক্রিম কেমন হলো। দেখেন আমি 6 থেকে 8 ঘন্টা আগে এটা বসিয়েছিলাম আইসক্রিমটা। এখন আইসক্রিমটা সম্পূর্ণটা জমে আইসক্রিম হয়ে গেছে। এখন এইটা আমি খুলে আপনাদের দেখাবো। এই ভেজাল মুক্ত এই গরমের দিনে এর একটা আমের আইসক্রিম খেলে মনটাও ঠান্ডা হয়, শরীরটাও ঠান্ডা হয়, সবাইকে দিলেও ভালো লাগে। তাই এই আইসক্রিম আপনারা বাড়িতে এভাবে বানিয়ে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। এই আইসক্রিমটা একদম পুরো কমপ্লিট হয়ে গেছে। এখন এটা দেখেন আমি 6 থেকে 8 ঘন্টা আগে এটা আইসক্রিমটা তৈরি করতে রেখেছিলাম। এখন সব কমপ্লিট, পুরো কমপ্লিট হয়ে গেছে আইসক্রিমগুলো। কত সুন্দর আইসক্রিম হয়েছে দেখেন। এই আমের আইসক্রিম খুবই ভালো, এই গরমের দিনে খেতেও ভালো, খাওয়া উপকার আছে, শরীর ঠান্ডা থাকে। আমি আমার যে ভিডিওটা ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, আপনারা দেখে এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে আমাকে কমেন্টস করে জানাবেন।